হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি কিন্তু দুর্গাপুজোর ব্লগ। দুর্গাপুজোর থেকে এই পর্যন্ত এত ব্যস্ততার কারণে ব্লগ ঠিকঠাক মতো এডিটও করতে পারিনি, ভয়েস দেওয়ার অভাবে কিন্তু ব্লগগুলো শেয়ারও করতে পারিনি। তারপরে ব্যস্ততার মধ্যে চলে এলো কালীপুজো। কালীপুজোর ব্লগও কিন্তু সময় মতো এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বন্ধুরা, দেরি করে হলেও আমি কিন্তু দুর্গাপুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি পুরো ব্লগ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালীপুজোর পরে যথারীতি আমি দুর্গাপুজোর ব্লগ শেয়ার, যাই হোক মনটা মানছে না, সেই জন্যই কিন্তু দেরিতে হলেও আমি ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দুর্গাপুজোর সময় আমরা কি কি করেছিলাম, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম। তবে হ্যাঁ, আমি এটুকু জানি যে যখনেরটা তখনই যদি শেয়ার করা হয় তাহলে ভালো ভিউজ হয়, কিন্তু হ্যাঁ পরে সেটা মানে শেয়ার করলে তেমনভাবে কিন্তু ভিউজ হয় না। এখন যথারীতি তোমাদেরকে আগেই বললাম যে আমার মন মানছে না, সেই জন্য কিন্তু দেরিতে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুর্গাপুজোর প্রথম ঠাকুর দেখা শুরু করেছিলাম গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গায় বেশ ভালো ভালো কিন্তু প্যান্ডেল হয়। মিষ্টি বাবার কাজ ছিল বলে মিষ্টি বাবা বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আমরা কিন্তু রাত 12টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম গোবরডাঙ্গাতে ঠাকুর দেখতে যাবো বলে। প্রথমত মিষ্টি বাবার কাজ ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে রাত্রের দিকে গেলে ভিড়টা একটু কম হয়, না হলে প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয়। আমরা ওই রাত্রে গেছি, তারপরেও কিন্তু ভালোই ভিড় ছিল। লাইন দিয়ে কিছু কিছু জায়গায় আমাদেরকে ঠাকুর দেখতে হয়েছে। আমার মায়ের পায়ে ব্যথা বলে মা কিন্তু সব প্যান্ডেল দেখেনি, তেমনই আমার শাশুড়ি মাও দুটো তিনটে প্যান্ডেলে কিন্তু ঢোকেনি, কিন্তু আমরা প্রত্যেকটি প্যান্ডেলে গেছি এবং দেখে এসেছি। মিষ্টি যে ড্রেসটি পরে আছে, এই ড্রেসটি মিষ্টি দিদান দিয়েছে, আর আমার শাশুড়ি মা যে শাড়িটি পরে আছে, এই শাড়িটি এবছর আমার শাশুড়ি মাকে দেওয়া হয়েছে। কালীপুজোর ব্লগ যেমন সময় মতো শেয়ার করতে না পারলেও কিছুদিনের মধ্যে কিন্তু আমি ব্লগগুলি শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু দুর্গাপুজোর ব্লগ অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু পরপর অনেকগুলোই মণ্ডপ আমরা ঘুরে এসেছি। এই চলে এসেছি আরেকটি মণ্ডপে। এই মণ্ডপটাও কিন্তু বেশ ভালো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভেতরটা দেখো কত সুন্দর। মিষ্টি কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করে। ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম ঠিকই, তাছাড়াও কিন্তু ও ঠাকুর দেখতে এসেছে যথারীতি। ঠাকুর দেখতে এসে ওর কোনো ক্লান্তিও নেই, কোনো ঘুমও নেই বা কষ্টও নেই, কারণ ও যথারীতি মজা করতে ভীষণ পছন্দ করে। মিষ্টি কেন, সব বাচ্চারাই ভীষণ পছন্দ করে, সেই জন্য আমাদের সঙ্গে সমান তালে রাত জেগে কিন্তু ঠাকুর দেখেছে। আরেকটি মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। মিষ্টির বাবা যে জামাটা পরে আছে, এই জামাটা কিন্তু আমার মা দিয়েছিল। তোমাদেরকে কালীপুজোর ব্লগে বলেছিলাম যে মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে মিষ্টির বাবা 3টে ড্রেস কিনেছিল, তার মধ্যে এই একটা। আমি যে শাড়িটি পরেছি, এই শাড়িটি কিন্তু পুজোর শাড়ি না, এটা অনেক আগে মিষ্টির বাবা দেওয়া শাড়ি। এই শাড়িটি কিন্তু খুব ভারী শাড়ি, আমার ক্যারি করতে খুব কষ্ট হচ্ছিল। আর ওই দিন এত গরম ছিল, মানে ভীষণই গরম লাগছিল। তার মধ্যে পড়া হয়ে গেছিল নিচু করে, মানে হাঁটতেও আমার অসুবিধা হচ্ছিল। আমরা যথারীতি টোটো করে এসেছিলাম, তাই টোটো করে যতটুকু যাওয়া যাচ্ছিল ততটুকুই গিয়ে গিয়ে কিন্তু আমরা প্যান্ডেলগুলো দেখেছি। তাও ধরতে গেলে সব প্যান্ডেলই প্রায় দেখা হয়ে গেছিল। কিছু কিছু প্যান্ডেল আমাদের বাদ ছিল দেখা, যেটা আমরাও জানি না সেখানে পুজো হয়, বা যে টোটোতে করে গেছিলাম ওই দাদাও জানে না। যতটুকু সম্ভব দেখার আমরা ততটুকুই দেখেছি, এবং ভালো ভালো প্যান্ডেলগুলো কিন্তু আমাদের দেখা পড়েছে। তোমাদেরকে তো বন্ধুরা আগেই বললাম আমার শাড়িটা ভীষণ ভারী, তার মধ্যে নিচু করে পড়া হয়ে গেছে, আঁচল ছেড়ে পড়েছি, এদিকে বিভৎস গরম, খুবই কষ্ট হচ্ছিল ক্যারি করতে। তারপরেও কিন্তু মণ্ডপ দেখা বন্ধ দিলে তো হবে না, যতই কষ্ট হোক মণ্ডপগুলো দেখতেই হবে। তেমনই কিন্তু পুরো মণ্ডপগুলো কিন্তু ভালোভাবে দেখেছি, এবং ফটো তোলা ভিডিও করা সবই কিন্তু ঠিকঠাক মতন করেছি। এবার দেখো বন্ধুরা, এই মণ্ডপটির ভেতরটা কতটা সুন্দর, তোমরা দেখতে থাকো। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আগামীকাল আরেকটি দুর্গাপুজোর ব্লগ আসতে চলেছে। বাই।